নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ রাতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ বা নতুন লো প্রেশার এরিয়া, যার জেরে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি বাড়তে চলেছে। প্রথমে এই নিম্নচাপের প্রভাবে মায়ানমারে কিন্তু বৃষ্টি বাড়বে, যেহেতু বঙ্গোপসাগরের পূর্বাংশে মায়ানমার উপকূল সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এই নিম্নচাপটি তৈরি হচ্ছে। তারপরে ধীরে ধীরে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে আসবে এবং বাংলাদেশের দক্ষিণের ওপর অবস্থান করবে এবং এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণে বৃষ্টি বাড়বে। পরবর্তী পর্যায়ে ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে তার পরবর্তী পর্যায়ে এটা কিন্তু উত্তরবঙ্গের দিকে আসতে পারে এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বৃষ্টি বাড়তে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব কম। শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া কয়েকটা জেলাতে কয়েকদিন 2 থেকে 1 দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু হালকা থেকে মাঝারি। ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না এই নতুন নিম্নচাপে। ভারী বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে এবং কবে নাগাদ, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কবে নাগাদ কোন জায়গাটায় নিম্নচাপটি তৈরি হচ্ছে এবং কোন গতিপথে এগোবে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু লেটেস্ট আপডেট আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, তবে পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে, নিম্নচাপের মেঘ। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূল জুড়ে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত কিন্তু আরও কিছুটা শক্তি বৃদ্ধি করবে এবং উত্তর দিকে এগোবে। মায়ানমার উপকূল ধরে ধরে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আজকে রাতের দিকে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ উপকূল এই অঞ্চলে কিন্তু একটা নিম্নচাপ তৈরি করতে পারে বা লো প্রেশার এরিয়া তৈরি করতে পারে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টিটা বাড়বে। এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো কখন কোন অঞ্চলে নিম্নচাপটি তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে 1 অক্টোবর, মঙ্গলবার। অক্টোবর মাস শুরু হয়ে গেল। আজকে সন্ধ্যায় কিন্তু নিম্নচাপটি তৈরি হবে না। আজকে মধ্যরাতের আশেপাশের সময়ে নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে। দেখতে পাচ্ছেন যে এই অঞ্চল জুড়ে কিন্তু নিম্নচাপটি তৈরি হচ্ছে, এর লেখা আছে এই অঞ্চল জুড়ে কিন্তু নিম্নচাপটি তৈরি হচ্ছে। এবং এরপর দেখুন 2 অক্টোবর বুধবার ভোরের দিকে কিন্তু নিম্নচাপটি আবার শক্তি হারাবে এবং এই অঞ্চলের ওপর কিন্তু ঘূর্ণাবর্তে আবার চলে আসবে। ঠিক আছে, এই অঞ্চলের ওপর কিন্তু ঘূর্ণাবর্তে চলে আসবে, একটু পূর্ব দিকে সরে যাবে। তারপরে দেখুন আগামীকাল 2 অক্টোবর সকালের দিকে আবারও কিন্তু শক্তি বৃদ্ধি করে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এবং বাংলাদেশের ওপর অবস্থান করবে। তারপরে দেখুন আগামীকাল দুপুরের দিকে এরা কিন্তু ওই অঞ্চলেই থাকবে, অর্থাৎ বাংলাদেশের ওপরই কিন্তু অবস্থান করবে। তারপরে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি 2 অক্টোবর সন্ধ্যার দিকে আরও একটু শক্তি হারাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি রাতের দিকে ওই একই জায়গায় কিন্তু অবস্থান করবে। তারপরে 3 অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর কিন্তু অবস্থান করবে, তবে এর প্রভাবে বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে খুব বেশি হবে না। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু একটু দুর্বল হচ্ছে এবং দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 3 অক্টোবর দুপুরে আবার কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর কিন্তু অবস্থান করছে। এরপরে দেখুন 3 অক্টোবর রাতের দিকে এটা কিন্তু আবারও শক্তি ক্ষয় করছে এবং সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে। তারপরে 4 অক্টোবর শুক্রবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর অবস্থান করবে। এরপরে দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও ওই একই জায়গায় অবস্থান করবে এবং নিম্নচাপ রূপেই কিন্তু অবস্থান করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে এটা আবারও শক্তি ক্ষয় করবে এবং ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাবে। তো বুঝতেই পারছেন খুব শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে না, একটা সাধারণ নিম্নচাপ তৈরি হচ্ছে। কখনো সেটা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে, আবারও কিন্তু কিছুটা বৃষ্টি দিয়ে শক্তি ক্ষয় করে ঘূর্ণাবর্তে চলে আসবে। অর্থাৎ খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বা খুব বেশি দুর্যোগের সম্ভাবনা কিন্তু এই নিম্নচাপে থাকছে না। এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে কবে নাগাদ কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো নিম্নচাপটি আজকে মধ্যরাতের দিকে তৈরি হবে, তবে তার আগেই আজকে রাতের দিকে মায়ানমার জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রধানত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এইসব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একটু জুম করে আপনাদের দেখিয়ে দেবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। দেখুন, বলা হচ্ছে বারুইপুর, সেই সঙ্গে জয়নগর, মাজিলপুর, এদিকে তমলুক, হলদিয়া, তারপরে কাথি, এদিকে বেলদা, দীঘা, তারপরে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে আরামবাগের পাশে, তারপরে কোতলপুর, বিষ্ণুপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি শিমলিপাল, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই সময় উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত থাকবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে খুব একটা বৃষ্টিপাত এই সময় থাকবে না, তবে আসামের শিলচর সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, সিলেটের কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যশোরের আশেপাশে অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যশোর, তারপরে লোহাগাড়া, সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে বৃষ্টিপাত হবে মায়ানমার উপকূল জুড়ে। দেখতে পাচ্ছেন নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং তার প্রভাবে মায়ানমার উপকূল জুড়ে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে এবং বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট থাকছে। তবে এই সময় পশ্চিমবঙ্গের দক্ষিণে খুব একটা বৃষ্টি হবে না, উত্তরে কিছু বৃষ্টি হতে পারে মধ্যরাতের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আসামে কিছু অঞ্চলে, গোয়ালপাড়া, সেই সঙ্গে গুয়াহাটি, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে। এরপর দেখে নেব 2 অক্টোবর বুধবার ভোরের দিকে কি অবস্থা হবে। ভোর এবং সকাল এই সময়টাতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে, বিশেষ করে মহেশখালী, টেকনাফ, এদিকে সেন্ট মার্টিন, তারপরে চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল, লালমোহন, ফটিকচারি উপজেলা, মতিরহাট, সেনবাগ, তারপরে ফরিদগঞ্জ, মাদবাড়িয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই সময় ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাত থাকবে না, আসামে কিন্তু খুব একটা বৃষ্টিপাত থাকবে না, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে খুব একটা বৃষ্টিপাত থাকবে না। এই সময় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং সংলগ্ন কালিম্পংয়ে। এরপর দেখে নেব 2 অক্টোবর বুধবার দুপুরের দিকে কি অবস্থা হবে। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে চট্টগ্রাম, সেই সঙ্গে মহেশখালী, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শিলচরে, আসামের শিলচরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার এবং কোচবিহার, একই সঙ্গে জলপাইগুড়ি, এই সব জেলায়, পশ্চিমবঙ্গের উত্তরে এইসব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও কিন্তু বিক্ষিপ্তভাবে হতে পারে। এরপর আমরা দেখে নেব সন্ধ্যার দিকে কি অবস্থা হবে। সন্ধ্যার দিকে খুব একটা আবহাওয়ার বড়সড় আপডেট নেই। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ত্রিপুরাতে হালকা বৃষ্টি, এদিকে শিলচর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের গুয়াহাটির আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে রাতের দিকে আমরা দেখে নেব মধ্যরাতের দিকে আবার কিন্তু বাংলাদেশের দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপরে 3 অক্টোবর ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে চট্টগ্রাম, সেই সঙ্গে ফটিকচারি উপজেলা, এছাড়া মানিকচারি, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে দেখুন সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ওই অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে। একই সঙ্গে ত্রিপুরার দক্ষিণেও ভারী বৃষ্টিপাত হবে। ত্রিপুরার দক্ষিণ অংশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তারপরে মানিকচারি, এদিকে সাবরুম, ফটিকচারি উপজেলা, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি অংশে যে সময়
খুব একটা বৃষ্টিপাত থাকবে না, তবে আসামের শিলচর এবং সেই সঙ্গে বাংলাদেশের সিলেটের কাছে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই সময়। এরপর দেখে নেব দুপুরের দিকে কী অবস্থা হবে। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের রংপুর, তার পার্শ্ববর্তী অঞ্চল কলাই, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি অঞ্চলে এই সময় কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না। পশ্চিমবঙ্গের দক্ষিণেও খুব একটা বৃষ্টিপাত এই সময় নেই, তবে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর দেখে নেব সন্ধ্যার দিকে কী অবস্থা হবে। সন্ধ্যার দিকে খুব একটা বিশেষ কিছু আপডেট নেই। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। এরপরে ভোরের দিকে 4 অক্টোবর শুক্রবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে, যেমন গুয়াহাটি, তারপরে তেজপুর, এদিকে জোরহাট, বাংলাদেশের সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই সময় পশ্চিমবঙ্গের দক্ষিণে কোনো জেলাতে বৃষ্টিপাত নেই, বাংলাদেশের দক্ষিণে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, এবং ত্রিপুরাতেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থাকছে না। এরপরে দেখে নেব সকালের দিকে কী অবস্থা। 4 অক্টোবর শুক্রবার সকালেও কিন্তু একই অবস্থা থাকবে। তারপরে দুপুরের দিকে 4 অক্টোবর শুক্রবার দুপুরের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে সন্ধ্যার দিকে আমরা দেখে নেব সন্ধ্যা এবং রাতের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টির আপডেট নেই, শুধুমাত্র উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাকি গোয়ালপাড়ার কাছে কিছু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে ত্রিপুরা, বাংলাদেশে কিন্তু এই সময় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না।